শুভ নববর্ষ 1432 সবার খুব ভালো কাটুক। আজ রবিবার আর সকালবেলায় ব্রেকফাস্ট হাতে তোমাদের সামনে চলে এসেছি। নববর্ষের পর, বাংলা নববর্ষের পর আজকেই আমার প্রথম ব্লগ যাচ্ছে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, খুব একটা ইচ্ছা করে না এখন ব্লগ শেয়ার করতে। তো যাই হোক, ব্রেকফাস্টে আজকে রয়েছে আমার পরোটা, প্লেন পরোটা আর তরকার ডাল, সঙ্গে রয়েছে মিষ্টি আর রয়েছে 1 কাপ দুধ চা। তো দুধ চাটা কিন্তু চিনি ছাড়া। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমার মেয়ে তিতলির যে বিয়ে হয়েছে, ও এখন বিয়ের পর মুম্বাইতে থাকে। তো সেই মুম্বাইয়ের একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিছুদিন আগে মুম্বাইতে গেছিলাম, বাট সেখানে গিয়ে আমার ওই জায়গাটা দেখা হয়নি। সেটা হচ্ছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। সেটা আমি যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হয় ওখানে। তো আমার পক্ষে সম্ভবই হয় না ওখানে অত হেঁটে হেঁটে কোনো কিছু দেখা। তো সেই কারণে আমার দেখা হয়নি। তো লাস্ট রবিবার তিতলি আর সোহম গেছিল সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক দেখতে। তো সেই জায়গাটার কিছুটা ক্লিপিংস তিতলি তুলে এনেছে, সেইটা আমাকে শেয়ার করেছে। আমাকে বলেছে যে মা, তুমি তো দেখোনি, তো এইভাবে দেখে নাও। তো সেটা দেখলাম যখন, আমি ভাবলাম যে আমি একা কেন দেখবে, তোমরা কেন নও, তোমরাও দেখো। সেই কারণে সেই ক্লিপিংসগুলো অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো। আমাদের বাড়ির ঠিক পাশে একটা জঙ্গল টাইপের আছে, সেইখানে একটা কুকুর বাচ্চা দিয়েছে, কতগুলো 3-4টে বাচ্চা দিয়েছে। চলো আগে সেটা দেখে নিই, তারপরে যাব সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। তো দেখতে থাকো। আয় 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 আয়। এই দেখ, ভাত দিয়েছি, দেখি খায় কি। আয় 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 আহ আহ আহ। ও বাচ্চাগুলো খাচ্ছে মনে হয়। দুধ খাচ্ছে ও, না খালে দুধ খাবে কি করে? আয় আয় আহ নে আয়। ওই কোথায় রাখবে? এখানে রেখো না, বেড়াল ঠেড়াল এসে খেয়ে নেবে। ও তো উঠেই পাচ্ছে না। আয় আয় আয়। ও বাচ্চারা খাচ্ছে বোধহয়। আয় এনে আয় আহ 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 আয় 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 আয়। আসো। আয়। ওখানে গিয়ে কে দিয়ে আসবে? ওখানে গিয়ে কে দিয়ে? এই জঙ্গল পেরিয়ে তো যাওয়া যাবে না, স্নান করা হয়। আয় 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 আয়। ওখানটা ফেলে দাও। উঠতেও পারছে না গো। খা খা। বাচ্চা ফেলে রেখে আসলে আসতে চাইছে না। থাক খাক। ও পায়ে কিছু হয়েছে জানো তো? হ্যাঁ, পাটা আমার মনে কিছু চাপা ঠাপা দিয়েছে জানো তো। দেখো পাটা কেমন থেতলে গেছে, ওই জন্য উঠতে পারছে না। ওই দেখো সামনের পাটা, দেখেছো? সামনের পাটা মনে কিছু গাড়ি ফাড়ি চাপা পড়েছে মনে হয়। দেখো কিরম পাটা কিরম থেতলে গেছে, কেমন একটা হয়ে রয়েছে পাটা। ইস রে, ওই দেখো পাটা চাটছে। ওই দেখো কি অবস্থা পাটার, কি অবস্থা। আচ্ছা ওটা খাক, খাওয়া হয়ে গেছে না? দাও দেখি। আরে একবার ভাত দিয়ে এসছি, পুরো ভাতটা খেয়ে নিয়েছে। আর একবার দেখি খায় কি না। এই যে আমাদের আজকে মৌরলা মাছ হয়েছিল, ওই মৌরলা মাছ আর একটু মসুরির ডাল দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। ছোট্ট ছোট্ট দেখছি 3-4, 3টে না 4টে দেখলাম বাচ্চা হয়েছে। ওখানে বসে রয়েছে, বাচ্চা ফেলে রেখে আসতেও সাহস পাচ্ছে না। দেখা যাক খায় কি, দিয়ে আসি। একবার তো দিলাম, আর একবার দেখলাম পুরো ভাতটা খেয়ে নিয়েছে। চলো দেখি আরেকবার খায় কি, দিয়ে আসি আরেকবার। ওই 2টো না 3টে আছে বাচ্চা, 3টে। ওইদিকে একটা, 3টে আছে। কোথায় গেল? ওই দেখো। আয় আয় আয়
আয় আয়। না না, উঠে চলে গেল এক্ষুনি, তো ভাত খেলো, ওই যে দিয়েছিলাম ওখানে ভাত, ওটা খেলো তো, খেয়ে আবার কোথায় চলে গেল? না না, একটা মনে মরে গেছে, গন্ধ বেরোচ্ছে। একটা এই পাশে রয়েছে, ওটার কোনো নড়াচড়া দেখছি না, জানো তো। এই পাশে একটা রয়েছে, ওটা নড়াচড়া দেখছি না, গন্ধ বেরোচ্ছে কি। দিয়ে চলে আসো ওখানে, ও যখন সময় হোক খাবে। এই হচ্ছে সেই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, যেটার কথা তোমাদের বলছিলাম। এটা পুরোটা একটা পাহাড়ি এলাকা, সেই পাহাড়কে কেটে কেটে ধাপ তৈরি করা হয়েছে এবং এই জায়গাটাকে পুরোটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা জায়গা। তো আমি তো এখানে আসতে পারিনি, এখানে 129টা গুহা আছে, সেই গুহারই 4-5টা গুহাতে তিতলিরা দেখেছে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তারই 5-6টা গুহাতে খুব ইজি যাওয়া যায় নাকি, কিন্তু আমি সেই ভরসা, মানে আমার পায়ের ওপর ভরসা করতে পারিনি, যার জন্য আমার যাওয়া হয়নি। তো ওরা গেছিলো যখন, আমি বলেছিলাম যে তোরা গেলে আমাকে একটু ক্লিপিংস পাঠাস, তো সেই ক্লিপিংসই কিছু পাঠিয়েছে। ওই যে দেখলে চলে গেল সোহম এবং ওর খুড়তুতো ভাই, তো খুড়তুতো ভাই ওখানে বেড়াতে গেছে, তো ওকেও একটু দেখিয়ে দিল। আর তিতলিও দেখেনি এই জায়গাটা, যেহেতু ও নতুন গেছে, তোমরা জানো, পরে ও এখন মুম্বাইতে থাকে। তো যাই হোক, এই কানহেরি গুহা, এটা কিন্তু খুব বিখ্যাত একটা গুহা, আর এখানে 129টা গুহা আছে, জানো তো। আর এখানকার সবচেয়ে বড় কথা কি, এখানে হচ্ছে এটা 2000 বছর আগে তৈরি, এই গুহাটা 2000 বছর আগে তৈরি, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা এখানে বসবাস করতেন, অধ্যয়ন করতেন এবং ধ্যান করতেন, আর গৌতম বুদ্ধের শিক্ষা ছড়িয়ে দিতেন। তো আর বর্ষাকালে এই গুহাগুলো ব্যবহার হতো, সেখানে মানে শেল্টার হিসেবে, সেখানে সবাই থাকতো ওই গুহার ভেতরে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। এগুলো অলমোস্ট 2000 সাল পুরনো, 2000 সাল আগে বানানো হয়েছে। দুই মূর্তি দাঁড়িয়ে আছে ওখানে। বম্বে দেখি বাচ্চাগুলো তো পাচ্ছে, ওর খোলা রেখে